يحب كل كفار أثيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عصف الطاپل کی ہے جس پل میں بونگی اس دل تو دل ہی ہے جس دل میں اللہ نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محبة شد لا إله إلا الله لا إله إلا الله جرشر لا إله إلا الله لا إله إلا الله جرشر একটু বাড়া যায় একটু বাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী পূর্ব সিরাজনগর পশ্চিম মহল্লা উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী জামে মসজিদ দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক প্রথম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন এদেশের হাজার হাজার আলিমের উস্তাদ তিনি দীর্ঘদিন যাবৎ বুখারী শরীফের হাদিস দর্শ দিচ্ছেন যার অসংখ্য অগণিত ছাত্র রয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত বিশিষ্ট মুরব্বী হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ সাহেব দামাত বারকাতুল আলিয়া হুজুর তখনই ববের বাজার মাদ্রাসায় পড়ান যখন আমি পাটি মাদ্রাসার ছাত্র
জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদের আমি হুজুরের ছাত্র হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে যেন বরকত দান করে, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে সর্ববৃহত্তম একটা সূরা, যে সূরার নাম সূরা বাকারা। সূরা বাকারা 275 নম্বর এবং 276 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। লক্ষ্য করে দেখেন, আমরা এমন একটি সময় এই জায়গায় সমবেত হয়েছি, যখন লক্ষ্য করে দেখেন সারা বিশ্বের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন দুনিয়াতে আসার আগে যে জাহিলিয়াতি যুগ ছিল, বর্তমান গোটা বিশ্ব এই জাহিলি যুগকেও হার মানাইয়া আরো উপরে উঠে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন দুনিয়াতে এসেছিলেন, সেই আরব দেশের অবস্থা ছিল বর্বর জাতি। এদের চাইতে নিকৃষ্ট জাতি আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ ছিল না। ওই পরিমাণ নিকৃষ্ট একটা জাতি ছিল, যারা 24টি ঘন্টা সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত ছিল। আরো আসতে বলেন, পৃথিবীর এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায়, এমন কোন অপরাধ নাই যা তারা করে নাই। দর্শনের বেলায় তারা 1 নম্বর, জিনার বেলায় তারা 1 নম্বর, মদের বেলায় 1 নম্বর, সুদের বেলায় 1 নম্বর, ঘুষের বেলায় 1 নম্বর, চুরির বেলায় 1 নম্বর, ডাকাতির বেলায় 1 নম্বর, মানে 2 নম্বর তাদের কোনো নাম নেই, সব 1 নম্বর। এমন একটা বর্বর জাতি ছিল যে সুদের যত দ্বারা এবং উপদ্বারা আছে একটাও তারা ছাড়ে নাই, সবগুলা তারা করেছিল। যেই যুগটাকে জাহিলি যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, আজকে আধুনিক বিশ্বের মধ্যে আমরা এসে সেই বর্বরতার যুগটাকেও আমরা হার মানায় নিয়েছি। ওই পরিমাণ আমরা গুনার মধ্যে আছি। আরবের বিশ্বরা যখন গুনাহ করত, একটা লিমিটেড আছে, একটা স্থান ছিল। কিন্তু আমরা যে সমস্ত গুনাহগুলো করি, কোন এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক, দেশ ভিত্তিক নয়, আমাদের গুনাহগুলা গোটা বিশ্ব জুড়িয়া। যারা বলেন ঠিক না বেশি? আরবের মক্কার কাফিরেরা এরা সুদ খাইতো, ঘুষ খাইতো, কিন্তু এটা ব্যাপক ছিল। শুধু তাদের এলাকা, তাদের মহল্লার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকে এই সুদ আর ঘুষ এলাকা ভিত্তিক, এলাকা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, দেশ ভিত্তিক, আন্তর্জাতিক রূপান্তর হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই সুদ আর ঘুষ আগেকার যুগে সীমাবদ্ধ ছিল। আজকে মুসলিম জাতিরা এই সুদ আর ঘুষ যে একটা পাপ, একটা জঘন্যতম গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ, যে এটা আমাদের কাছ থেকে ধীরে ধীরে উদয় হয়ে যাইতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? অথচ এই সুদ, এই ঘুষ, সুদ সম্পর্কে মহান আল্লাহ
আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছে। আল্লাহ বলেন চিরকালের জন্য আমি আল্লাহ সুদ হারাম ঘোষণা করলাম। হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? আল্লাহ চিরকালের জন্য সুদটা হারাম করে দিলেন। আল্লাহ কেন হারাম করে দিলেন? কারণ মানুষ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলে না কে? কাজে এই মানুষ কিভাবে তার জীবন যাপন, কিভাবে রুজি রোজগার করবে, এই পদ্ধতিটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে মহান আল্লাহ একটা পরিষ্কার ফতোয়া দিয়েছে। সুদের বেলায় অপরিষ্কার না পরিষ্কার? কথা বলতে হবে সবাই। অপরিষ্কার না পরিষ্কার? وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ বলেন পরিষ্কার ফতোয়া দিলাম আমি আল্লাহ। এই ফতোয়া কি দুনিয়ার কোন উলামা ইকরাম রদ বদল করার ক্ষমতা? আরো জোরে বলেন। আল্লাহর কিছু ফতোয়া গুলো আছে। ভাই তুমি কথা বলি, ওকে? আল্লাহর কিছু ফতোয়া গুলো আছে, এইগুলো স্পষ্ট। আল্লাহর কিছু ফতোয়া আছে অস্পষ্ট। আল্লাহ যে সমস্ত ফতোয়া গুলা স্পষ্ট আল্লাহ করে দিয়েছেন, এইগুলা রদ বদল করার দুনিয়ার কারো ক্ষমতা? আরো জোরে বলেন। যেমন কোন মাসে রোজা রাখা লাগবে, এটা অনির্দিষ্ট না নির্দিষ্ট? সবাই বলেন। শাবান মাসে রাখলইবনি? শাবান মাসে? এই বেলায় সবাই একমত না? কোন মানুষ এই নিয়ে আন্দোলন করছেন প্রতি বছর রমজান মাসে এখানে একবার শাবান মাসে করিলাই করছেন? এই বেলায় কোন পরিবর্তন নাই। আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন রোজার মাস রমজান মাস। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। কিন্তু কয়টা রোজা রাখবে এই বেলায় মহান আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই। আল্লাহ বলেন নাই 30টা রোজা রাখবা, 29টা রোজা রাখবা, এমন আল্লাহ স্পষ্ট ফতোয়া দেন নাই। আল্লাহ অস্পষ্ট রেখে দিয়েছেন। এই কারণে দেখা যায় রমজান মাসে কোন রোজা হয় 30, কোন রোজা 29। যারা বলেন ঠিক না ঠিক? এটা রদ বদল হয়। আল্লাহ বুঝাতে চায় এমন কিছু ফতোয়া আমি আল্লাহ দিছি, এইগুলা রদ বদল করার দুনিয়ার কোন মানুষের ক্ষমতা? দুনিয়ার কোন মানুষ কারো কাছে আজ পর্যন্ত ফতোয়া জিজ্ঞেস করার দরকার নেই। হুজুর সুদ হালাল না হারাম জিজ্ঞেস করিনি না। কেন করে না? আর স্পষ্ট সবাই জানে সুদ চিরকালের জন্য আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। কোন সন্দেহ আছে? যারা বলেন আসেনি। আল্লাহর এই আয়াতটা যদি কেউ সন্দেহ হয় যে সুদ হালাল না হারাম, হালাল না হারাম, তার ঈমান থাকবনি? আরো জোরে থাকবো। আল্লাহ বলেন কোরআনে কিছু আয়াত মানবা, কিছু মানবা না। এমন হওয়া যাবে না যেটা তোমার হককে এটা মানবা, যেটা হককে না এটা মানবা না, তাহলে তুমি ঈমানদার নাই, কাফির। আরো জোরে বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের কিছু আয়াত গুলা মানবার, কিছু মানবা না, এমন করতে পারে না। তোমরা যদি আমার কিছু আয়াত মানো আর কিছু আয়াত মানো না, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন 30 সূরা কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত মহান আল্লাহ 114টি সূরার মধ্যে 6666টি
আয়াতের মধ্যে মহান আল্লাহ যা ঘোষণা করেছেন সবগুলা অকাট্যভাবে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলেই তুমি মুমিন হবে। একটা মাত্র আয়াত, একটা মাত্র শব্দ যদি অস্বীকার করো তুমি ইমানদার থাকবে না। ইমানদারের দফতর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। কথা বলছেন নি? কথা বলছেন নি? একটা শব্দ কইলাম, বুঝি একটা শব্দ, কোন শব্দ? যেমন লক্ষ্য করে দেখেন, আমাদের নবীরে আমরা মানি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী মানি, নবী মানিনি। নবী মানলে উইতো নাই, নবী মানলে উইতো নাই। নবী তো সবাই মানে, নবী মানলে হবে না, খাতামুন নবিয়্যিন মানতে হবে, মানে শেষ নবী। কথা বলছেন না? আরে নবী মানলে হইব না শেষ মানা লাগবো? কথা বুঝি না আপনারা? শেষ মানা লাগবে, এটার মধ্যে বেজাল। জোরে বলেন ঠিক না? কেউ আছে নবী মানে অসুবিধা নাই, কিন্তু শেষ মানে না। আমাদের নবী যদি শেষ না মানে না গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবী মানে, ইমানদার থাকবো? আর জোরে বলেন থাকবে না? তো এখানে একটা মাত্র শব্দ খাতামান নবিয়্যিন, জোরে বলেন ঠিক না বেটি? খাতম শব্দ মানে শেষ নবী। একটা মাত্র শব্দ দিয়ে অস্বীকার করে শেষ মানি না, নবী মানি কিন্তু শেষ মানি না, এই লোকটা ইমানদার। আর জোরে ইমানদার। ঠিক মানুষেরা আমার কোরআনের যে কোনো একটা আয়াত, যে কোনো একটা শব্দ যদি অস্বীকার করে ফেল তুমি ইমানদার থাকবে না। ইমানদারের দফতর থেকে তোমার নাম তুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ চূড়ান্ত ফতোয়া দিয়ে দিলাম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন চিরকালের জন্য আমি আল্লাহ ব্যবসা হালাল করলাম, চিরকালের জন্য আমি আল্লাহ সুদ হারাম ঘোষণা করলাম। ফতোয়া পরিষ্কার, ব্যবসা হালাল না হারাম? হুজুর বলেন সুদ হালাল না হারাম? আর হুজুর বলেন। এখন প্রশ্ন থাকে, হুজুর ব্যবসা যদি হালাল হয় সুদ হালাল হবে না কেন? কেন কেন হালাল হবে না? কারণ ব্যবসা তো সুদের মতোই। ব্যবসা কিসের মতো? কথা বুঝেন না আপনারা? ব্যবসা কিসের মতো? জোরে বলেন না, কিসের মতো? সুদের মতো। এরা ব্যবসা যেমন হালাল, শুধু তো হালাল হওয়ার কথা। বলে কেন? বলে ব্যবসার মধ্যে লাভ আছে, সুদের মধ্যে লাভ আছে। অসুবিধা কি? লাভে লাভে একটা মিল আছে, লাভে লাভে মিল আছে। লোকটা গিয়া হয়, এখন গেছে এক মিনিটে দেওয়ান। আমাদের সময় দেখবেন সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরে শালি। একটা মিল আছে না? সুরে সুরে একটা মিল আছে, নমাজে নমাজে একটা মিল আছে। কথা বলে আছে নাই? এখন লক্ষ্য করে দেখেন, এখন ডাক দেওয়া হয়, এখানে তো ব্যবসা তো লাভ হয়, সুদও লাভ হয়, তো লস কি? তো অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। ব্যবসা যদি হালাল হয় সুদ হালাল হবে। আল্লাহ বলেন ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ বলেন ব্যবসা হালাল, তার মুনাফা হালাল, সুদ হারাম, তার মুনাফাও। আর হুজুর বলেন হারাম। এখন প্রশ্ন রাখি, হুজুর দুইটা আমার বুঝে আসে না। বুঝার লাগে একটা উদাহরণ আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই। একটা লোক বিয়ার সাথে যারা বিয়া করছে, আসেনি? প্রেম করিয়া এখন আল্লাহ তাদের ঘরে একটা সন্তান হয়ে গেছে। কি গেছে? আর হুজুর বলেন সন্তান। এই সন্তানটা হালাল না হারাম? আর হুজুর বলেন হারাম। এখন লক্ষ্য করে দেখেন, এখানে বিয়া নাই, এই কারণে এই প্রেমটা হারাম। প্রেমের মাধ্যমে যে মিলন হইল, এই মিলনটা জিনা হয়ে গেল। যেটা বলে ঠিক না ঠিক? এই জিনার কারণে একটা গুণ হইল, তো তার যেহেতু প্রথমটাই হারাম, দ্বিতীয়টাই হারাম, সন্তান আসলো, এটাও হালাল না হারাম? আর হুজুর বলেন হারাম। পক্ষান্তরে লক্ষ্য করে দেখেন, একটা লোক সুন্দর করিয়া সাক্ষীর মাধ্যমে সুন্দর করিয়া আল্লাহ এবং তার রসুলের তরিকা অনুযায়ী বিবাহ করেছে, এই বিবাহটা হালাল না হারাম? আর হুজুর বলেন হারাম। তাদের স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আল্লাহ একটা সন্তান দিয়েছে, এই সন্তান হালাল না হারাম? আর হুজুর বলেন। এখন আসুন, হালাল কেন? ওই জায়গায় বিয়া নাই, এর লাগে এটা হারাম। প্রেম হারাম, তার বাচ্চা হারাম। যেটা বলে ঠিক না ঠিক? এখানে বিয়া হালাল, তার বাচ্চাও হালাল। আল্লাহ বুঝাতে চায় ব্যবসা হালাল, তার মুনাফাও হালাল, সুদ হারাম, তার মুনাফাও। আর হুজুর বলেন
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে চায়। 2 নম্বরে লক্ষ্য করে দেখেন, ব্যবসা তো এমন একটা জিনিস যে ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে, আসেনি? আর সুদের মধ্যে শুধু লাভের লাভ, লস নাই। কথা বলছেন? সুদ মানে লস নাই, খালি লাভের লাভ। কিভাবে? আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। এখন একটা মানুষের ব্যবসা করবে, 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এখানে কিছুদিন পরে আরো 10,000 টাকা হয়ে গেছে, এখানে লাভও আছে, আরো পরের মাসে লস হয়ে গেছে, আচ্ছা এখানে লস আছে, ধরে বলেন ঠিক না? এখন সুদ লক্ষ্য করে দেখেন, কি হয়েছে? সুদ কাকে বলা হয় বুঝতে হবে। আল্লাহ রসুল বলেন, কুল্লু কারদিন জাররান নাফআন ফাহুয়া রিবা। আল্লাহ রসুল বলেন, যে করজের বিনিময়ে মুনাফা গ্রহণ করা হয় এটার নাম সুদ, এটার নাম। আরো যারা বলেন, আপনারা কইবে হুজুর কিতা বিষয় আপনি আলোচনা করেন, ঠানু নাই ঠুনু নাই, কোনো কিছু নাই, আমাদেরকে আসানো না হান্নানো না, কি একটা বিষয়, এমন একটা বিষয় দিচ্ছেন, এটা বড় জটিল, বড় কঠিন। জোরে বলে ঠিক না বেঠিক? এটা হাসারিও নয়, কান্নানি নাই। জোরে বলে ঠিক না বেঠিক? এই বিষয়ের উপরে আমল করা যায়, আল্লাহ জান্নাতের বিষয়ে আপনাদেরকে আমাদেরকে হাসাইবে। আর আসতে হন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইরা, এখন লক্ষ্য করে দেখেন, এখন লোকটা কি করছে জানেননি? এখন লোকটা এখন খরচের বিনিময়ে যে মুনাফা গ্রহণ করা হয় এটার নাম, মনে রেখে দিই, এটার নাম সুদ, এটার নাম খরচের বিনিময়ে যে মুনাফা গ্রহণ করা হয় এটার নাম, আরো জোরে বলেন, সুদ। এখন লক্ষ্য করে দেখেন, এখন লোকটা কি করছে? এখন একটা মানুষের খুব প্রয়োজন, এখন আপনার কাছে আমি গেছি, ভাই আমার টাকা দরকার। বলে কত? 1 লক্ষ টাকা। বলে ঠিক আছে, তোমার 1 লক্ষ টাকা দিলাম, 1 মাস পরে আমার আরো 10,000 টাকা দেওয়া লাগবে। আমিও হইলাম ঠিক আছে, অসুবিধা নেই, কি করবো, বিপদ পরিচিত। আচ্ছা 1 লক্ষ টাকা আমি আনলাম। যে সময় তার কাছ থেকে 1 লক্ষ টাকা আনলাম, এই সময় আমি 1 লক্ষ টাকার অভাবে ছিলাম। কথা বলছি নি? 1 লক্ষ টাকার অভাবী ছিলাম। এখন 1 মাস পরে যেহেতু আরো 10,000 দেওয়া লাগবো, আরো 10,000 আমার গাড়ো পড়ছিনি। কথা বলেন, করছিনি? তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে আমি সুদ তার কাছ থেকে আনলাম, আগে ছিলাম 1 লক্ষ টাকা, 1 মাস পরে আরো 10,000 টাকা আমার উপরে পড়লো। এতে আমি গরিব যে আসলাম, আগে আসলাম 1 লক্ষ টাকার গরিব, এখন আরো 10,000 বাইরা আমি আরো গরিবের ঘরে গরিব হইলাম। কথা বলেন ঠিক না? আজ ওই লোকটা, যে লোকটা তো আগ থেকেই ধনী ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কোন জিনিসের তার অভাব নাই, এমন লোকটা আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, আগেই তো তার কাছে 1 লক্ষ টাকার মালিক, জমিদার মানুষ, টাকার কোনো অভাব নাই, 1 লক্ষ টাকা তার ব্যাংকে ছিল। আপনাকে যখন 1 লক্ষ টাকা দিল, 1 মাস পরে আপনি 1,000 হন অথবা 10,000 হন, আপনি যদি তাকে দেন, তাহলে লক্ষ্য করে দেখেন, আগের মাসে 1 লক্ষ টাকার মালিক ছিল, পরের মাসে 1 লক্ষ আরো 1,000 অথবা 10,000 মালিক হয়ে গেছে। আরো যারা বলেন ঠিক না বেঠিক? এতেই বোঝা গেল ধনী লোকটা ধনী হয়, গরিবটা গরিব হয়। যারা বলেন ঠিক না বেঠিক? যিনি ধনী ছিল ওই লোকটা আরো ধনী হয়ে যায়। এটাকে আঙ্গুল ফুলিয়া কলা গাছ বলা হয়। রাতারাতি ধনী, কথা বুঝছেন না? আঙ্গুল ফুলিয়া কলা গাছ, রাতারাতি ধনী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতুলের মানুষরা, মানুষের মধ্যে এমন তারতম্য হবে, কোন মানুষ ধনী হবে আর কোন মানুষ রাস্তার ভকিনী হবে, এমন বৈষম্য আমি আহকামুল হাকিমের কাছে নাই রে বান্দা। আরে বান্দা, আমি না মানুষ সৃষ্টি করেছি, আমার একটা গরিব অসহায় পরে তোমার কাছে যাবে আর তুমি তাকে বিপদের মধ্যে ফলাইবা, ইসলাম কখনো এটা সমর্থন করে না। এই কারণে আমার মহান আল্লাহ, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ জানাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ব্যবসার মাধ্যমে যেহেতু উভয়ের লাভ হয়, শুধু এর মাধ্যমে যেহেতু 1 শ্রেণীর মানুষের লাভ হয়, এই কারণে আমি মহান আল্লাহ চিরকালের জন্য ব্যবসা হালাল করলাম, চিরকালের জন্য সুদ হারাম ঘোষণা করলাম। কথা বুঝছেন আপনারা? 2 নম্বর আরেকটা উদাহরণ দেই। এখন লক্ষ্য করে দেন, ব্যবসার মাধ্যমে উভয়ের সমস্যার সমাধান হয়। বলে কি হয়েছে? মনে করেন আমার কাছে মাছ আছে, আপনার পকেটে টাকা আছে।
কথা বলছি নি? এখন মাছ আছে আমার কাছে, মাছের অভাব আছে নি? আমার অভাব নাই। আপনার কাছে মনে করেন 1 লক্ষ টাকা আছে, টাকা আছে, কিন্তু মাছের অভাব আছে নি? কথা বুঝেন না আপনারা সবাই? আসেনি আপনাদের? আছে। একজন জুতোওয়ালা, একজন জুতার ব্যবসায়ী মানুষ, তার জুতার অভাব নাই, একটা আর একটা কিনতে পারবো, কিন্তু টেহার অভাব আছে নি? জোরে বলে আসেনি? আছে। একজন তরকারিওয়ালা, তরকারি তার দোকানে অভাব নাই, কিন্তু পকেটে টেহা নাই। আরেকজনের পকেটে টেহা আছে কিন্তু তরকারি নাই, পকেটে টেহা আছে কিন্তু জুতা নাই, পকেটে টেহা আছে কিন্তু কাপড় নাই। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, একজন ব্যবসায়ী মানুষ যখন বাজারে গেল, ব্যবসা ছাতাইলো, তা আরেকজন তার 1 লক্ষ টাকা বাজার থেকে, এই ব্যাংক থেকে নিয়ে যখন বাজারে গেল, তার জুতার অভাব ছিল, জুতার দোকানে গিয়ে জুতা খরিদ করলো, কাপড় খরিদ করলো, মাছ খরিদ করলো, তরকারি খরিদ করলো, আনাজ ভাজা যা আছে সবগুলা লইয়া 1 লক্ষ টাকা বাজার লইয়া তার ঘরে আইলো। দেখেন একটা ধনীর টাকা আছে কিন্তু জিনিসের অভাব ছিল, সে তার টাকা দিয়া জিনিসের অভাব দূর হলো। আর যেই লোকটা দোকানদার, যেই লোকটা জুতোওয়ালা, কাপড়ওয়ালা, তার কাছে জুতা কাপড় আছে, এইগুলা দিয়ে সে টাকার মালিক হয়ে গেল। এতে উভয়ের লস হইছে না লাভ হইছে? কথা বলেন, লস না লাভ? আল্লাহ বুঝাতে চায় যে ব্যবসার মাধ্যমে উভয়ের লাভ হয়, উভয়ের সমস্যার সমাধান হয়। আর সুদের মাধ্যমে এক শ্রেণীর মানুষের লাভ হয়, অন্য শ্রেণীর মানুষের কখনো লাভ হয় না। এই কারণে তো আমাদের সমাজে আল্লাহ এক শ্রেণীর মানুষকে, একদল আছে গাড়িওয়ালা, এরা গাড়ি আছে তাদের, আর আমরা আছি ফেসিন্দারওয়ালা। জোরে বলে ঠিক না? আমরা তাদের দরকার, তারা আমাদের দরকার। আল্লাহ একজনকে আরেকজনের মুখাফিক্কি বানায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? আল্লাহ দুনিয়ার একটা নিজাম টেকাতে চায়, দুনিয়ার একটা স্থায়িত্ব আল্লাহ রাখতে চায়। আল্লাহ বুঝাতে চায়, তোমার যদি আপনার কাছে আমার দরকার না হয় আমি আসবো না, আর আমার কাছে আপনার দরকার নইলে আপনিও যাবেন না। জোরে বলে ঠিক না? তো দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক থাকবে না। এই কারণে আল্লাহ একজনকে আরেকজনের মুখাফিক্কি করে দিয়েছেন। আর এটাই সকল সমস্যার সমাধান হবে ব্যবসার মাধ্যমে। এই কারণে আল্লাহ ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। আর সুদের মাধ্যমে এক শ্রেণীর মানুষেরা, ধনীরা শুধু ধনী হবে আর গরিবেরা গভীর হবে, এমন বৈষম্য অর্থনীতি ইসলাম কখনো গ্রহণ করে না। এই কারণে আল্লাহ চিরকালের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন। আপনাদের বুঝে আইছিনি? কোনো কষ্ট হয়েছে? আর যারা বলেন, এই কারণে মহান আল্লাহ বলেন, রাত দুনিয়ার মানুষেরা, وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ চিরকালের জন্য ব্যবসাটাকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম, সুদটাকে আমি মহান আল্লাহ চিরকালের জন্য হারাম ঘোষণা করলাম। এরপরে কাফেরেরা বলে, ব্যবসা তো সুদের মতো। আল্লাহ বলেন, না, কখনো হতে পারে না, ব্যবসা সুদের মতো হতে পারে না। যখনই কাফেরেরা বলল ব্যবসা সুদের মতো, আল্লাহ রাব্বুল আলামিন তখনই পরিষ্কার আল্লাহ ফতোয়া দিয়ে দুইটাকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ফতোয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এমন পরিষ্কার ফতোয়া আমি আল্লাহ দেওয়ার পরে, সুদটাকে হারাম ঘোষণা করার পরে, এমন একটা পরিষ্কার ঘোষণা আসার পরে, এরপরে যদি তোমরা ফিরিয়ে যাও আর যদি সুদ খাও না, তাহলে তোমরা কোন সত্যিকার ইমানদার। জোরা বলেন ঠিক না বেঠিক? এখন যেহেতু তোমরা শুনে নিয়েছ আমি আল্লাহ সুদটাকে হারাম ঘোষণা করলাম, আর সুদের দ্বারের কাছে তোমরা যাইও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদটাকে হারাম ঘোষণা জানার পরে, বোঝার পরে, এরপরে স্বার্থের কারণে সুদ যদি না ছাড়ে, আল্লাহ বলেন এই লোকটা বোঝাতে চায় যে আমি সুদকে হালাল মনে করব। আল্লাহ বোঝাতে যায় যে মানুষগুলা সুদটাকে হালাল মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে নবীজি তাদেরকে আপনি জানাইয়া দেন, 1 নম্বর হলো তারা মুমিন নয়, এরা মুমিনের কাতারে নয়, এরা বেঈমান কাফের। আর কাফিরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। পরিষ্কার ফতোয়া দিয়ে দেন
এরপরেও যারা সুদের কারবার করবে তাহলে বুঝতে হবে সে স্বার্থের জন্য করতেছে, এই কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করতেছে। কোরআনের আয়াতকে অস্বীকার করে কোন মানুষ যদি সুদ খায় সে কাফির হয়ে যায়। যারা বলে ঠিক না ঠিক? কোরআনের আয়াত বিশ্বাস করে জানে যে সুদ হারাম এরপরে খায় তাহলে কবিরা গুনাহ হবে। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যারা সুদ খায় এই সমস্ত মানুষগুলোর বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, কারণ সুদ এমন একটা গুনাহ। আল্লাহ রাসূল বলেন সুদের অনেক শাখা প্রশাখা আছে, এর মধ্যে সর্বনিম্নটা হচ্ছে কি একটা সন্তান হইয়া নিজের মার সঙ্গে জিনা করা। ছোটটা না বড়টা? বড়টা না ছোটটা? কয় নম্বরটা? সবচেয়ে ছোটটা কইছি যে এই মার সঙ্গে জিনা করা। একটা মা দুনিয়াতে আছে, আপনারাই বলেন তো দেখি, এই এলাকার মধ্যে যদি কোনো মানুষ এমন কোন সন্তান হওয়া তাদের মার সাথে জিনা করছে, ফাঁসিতে রাখবেন না আপনারা? রাখবেন না আপনারা? জোরে বলে রাখবেন? ফাঁসির থেকে বাদ, দেশ এলাকা ইউনিয়ন থেকে যা, তোর নাম কাইটা দিলাম। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ কেমন ভাবে রাসূলের মাধ্যমে আমাদেরকে সতর্ক করতে চান যে মার সাথে জিনা করা যেমন গুনাহ, এর চাইতে আরো জঘন্যতম গুনাহ। এমন গুনাহগুলা আল্লাহ সুদের মধ্যে রেখেছেন। আল্লাহ বুঝাতে চায় যে এই সুদটা কত ভয়াবহ, যে এই সুদের বেলায় আল্লাহ ঘোষণা করেছেন যে এই সুদটা এই পরিমাণ গুনাহ। কোন নামাজ পড়ে না, আল্লাহ আচ্ছা যাও আমি মাফ করতে পারি, জোরে বলেন ঠিক না? মানুষ যদি রোজা রাখে না, আল্লাহ মাফ করতে পারি, কিন্তু সুদ যারা খায় আল্লাহ এদের মাফ নাই, এদের সাথে আমি আল্লাহর যুদ্ধ। আসতে হন না যুদ্ধটা কার? জোরে বলেন না কার? আল্লাহ বুঝাইতে চায় যারা সুদ খায় এরা যেন আল্লাহর সাথে যুদ্ধ করে। পারবো নি কেউ আল্লাহর সাথে যুদ্ধ কইরা? সুদ করেটা পারবো নি? আসলে আমরা কেউ ওখানে সুদ গুণ নাই, যারা আছে এরার কথা বলতেছি, বলে ঠিক না? এখন যারা সুদ খায় আল্লাহ বুঝে চায় এরা আল্লাহর সাথে যেন যুদ্ধ করে। কার সাথে? আরো জোরে বলে। এখন আল্লাহর সাথে যে আপনি যুদ্ধ করবেন, তা আল্লাহর বাহিনী কি, আমাদের বাহিনী কি, আর আল্লাহর কি বাহিনী আছে, এই কথা তো জানা দরকার আছে কি নেই? দরকার আছে নি? হ্যাঁ, এখন আল্লাহর কি বাহিনী, আল্লাহ কোনটা বাহিনী এটা তো বোঝা লাগবে। আল্লাহর বাহিনী, আমাদেরকে অনেক বাহিনী আছে, পুলিশ বাহিনী, আরবি বাহিনী, সেনাবাহিনী, রেড বাহিনী আছে কি নেই? আল্লাহর বাহিনী কোনটা? আল্লাহ ডাক দেওয়া হয় আসমান জমিনে আছে সব আমার বাহিনী। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আসমান আর জমিনে যা আছে সবগুলা বাসিন্দা কার? আর জোরে বলেন কার? কে? আল্লাহর জমিনে আকাশে যা আছে সবগুলো আল্লাহর সেনা বাহিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদের মতো সুদ করে সাথে আমি মহান আল্লাহ রাব্বুল আমিন যুদ্ধের ঘোষণা দিলাম। পারবানি আমি আল্লাহর সাথে যুদ্ধ করতাম। ফেরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, নমরুদ পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ফেরাউন যখন পরাক্রমশালী হয়ে গেল, নিজেকে যখন বড় খোদা দাবি করা শুরু করল, আমি বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। ফেরাউন যখন এই কথা বলা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি মুহূর্তে মকান আল্লাহ ফেরাউনকে ধরবেন। কোথায় ধরবেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর রাব্বুল আলামিন এই ফেরাউন নিজেকে খোদা দাবি করে নিয়েছে, ফেরাউনকে আপনাকে ধ্বংস করতে পারেন না। ঘরের ভিতরে যায় আসে আল্লাহ বলেন আরে মুসা নবী, কেন ফেরাউনকে আমি ধ্বংস করি না তুমি জানো নি? এই ফেরাউন তার দরজার সামনে কোথায় করে আমি মহান আল্লাহর নাম লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তার দরজার সামনে লিখে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম।
ফেরাউনের দরজার সামনে বিসমিল্লাহ আছে, আমাদের দরজার সামনে বিসমিল্লাহ নাই। আসেনি? আসেনি? ফেরাউনের দরজার সামনে বিসমিল্লাহ আছে, আমাদের দরজার সামনে মূর্তি আছে। কথা বলেন ঠিক না? জোরা বলেন ঠিক না? ঠিক। আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে মূর্তি ঢুকে গেছে। আরো জোরা বলেন ঠিক না? আরো জোরা বলেন ঠিক না? ঠিক। ছোট বাচ্চারা যে খেলাধুলা করতেছে, এগুলা লইয়া পুতুল লইয়া যায়। আসেনি? জোরা বলেন আছে কি নাই? এই ফেরাউনরা আল্লাহ ধরে না। কেন ধরে না? আল্লাহ ধরি না, কারণ হলো তার দরজার সামনে আমি আল্লাহর নাম আছে রে। দেখছে রহমান আর রহিম, এই কারণে তারা ধরি না। আল্লাহ বোন ধর্মু কোন জায়গায়? নীল নদীর পানির মধ্যে না ধরবো। জোরে বলে ঠিক না? আল্লাহ বলে করে দিলেন ওই ফেরাউন যখন পরাক্রমশালী হয়ে গেল, মহান আল্লাহ বলেন এই ফেরাউন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করব। ওরে দুনিয়ার মানুষেরা, পানির অপর নাম হলো কি? আর আসতে বলেন, আরো জোরে বলেন। পানির অপর নাম যেমন জীবন তেমন মরণ। আরে জীবন কইল হইতো না, মরণ আছে কি নাই? এবারে যে বন্যা আসলো, এই বন্যার পানিটা জীবন না মরণ? কথা বলছেন? জীবন না মরণ? এতদিন তো জীবন শুনছেন, কিন্তু বন্যার পানিতে কত মানুষের যে মরণ হয়েছে, কত জীব জানোয়ার সিলেট বাসীরা, সুনামগঞ্জ বাসীরা জানে। জোরে বলেন ঠিক না? ঠিক। কত হাজার হাজার মানুষের লাশ গুলা পানির উপরে ভেসে গেছে, কত জীব জানোয়ার ভেসে গেছে, আমরা কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক না? ঠিক। আরে জীবনও নাই, মরণও আছে। আরে জীবন হইল তো না, মরণও জোরে বলে আছে কি নাই? যে লোকটা পানি সাঁতার জানে না, এই লোকটা পানি চলে তো তার মরণ হইব, জীবন নাই, মরণ। জোরে বলেন ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলেন ওই ফেরাউন জামাল, আমি মহান আল্লাহ নাফরমানি করা শুরু করে দিলাম। আমি মহান আল্লাহ, পানি হলো আমার বাহিনী, আগুন হলো আমার বাহিনী, পৃথিবীতে যা কিছু আছে সবগুলা আল্লাহর বাহিনী। যারা বলেন ঠিক না? বেনেন আল্লাহর বাহিনীর উদাহরণ দেওয়ার জন্য আপনাদের সামনে ঘটনাটা বলতে চাই। এখন সুমায়েরা নীল নদীর পানির মধ্যে যখন সে চলে গেল, এমত অবস্থায় লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পানি রে, আমি এই মুহূর্তে তোমাকে বাণী বাহিনী বানাইলাম, সেনা বাহিনী আমি আল্লাহ তোমাকে বানাইলাম। ওরে পানি, যে পানি খাওয়ার কারণে মানুষের তৃষ্ণা নিবারণ হয়, যে মানুষগুলো মরণ থেকে জীবিত হয়, আমি মহান আল্লাহ ওই পানির মাধ্যমে আমার নাফরমান, আমার পাপিষ্ঠ, আমার ফেরাউনকে আমি ধ্বংস করতে চাই। আল্লাহ বলেন এই পানিটাকে মহান আল্লাহ বাহিনী বানাইছেন। এখন দেখা যায় নীল নদীর পানি আর ফেসারা আর কিছুই নাই। এমন ভাবে পানির মধ্যে মহান আল্লাহ সুবহান শুরু করছে, ফেরাউন চিরকালের জন্য জাহান্নামে চলে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ ফেরাউনের লাগে এই পানির কি বানাইছেন? বাহিনী। কি বানাইছেন? এই পানি কার বাহিনী? জোরে বলেন কার বাহিনী? নমরুদ যখন নাফরমানি করে, আল্লাহ বলেন ল্যাংরা মশা আল্লাহর বাহিনী, ওটা গেছে শেষ। কথা বুঝছেন? মশা তো বুঝে এটা আল্লাহ সৃষ্টি, যে এটাও আল্লাহ অনেক সময় বাহিনী বানায়। আল্লাহ কি বানায়? জোরে বলেন কি বানায়? বাহিনী বানায়। এখন মশা, একটা মশা নমরুদ শেষ। জোরে বলেন ঠিক না? বেটি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া হয় এইভাবে, যে যখন নাফরমানি করবে তখন এক একটা বাহিনী আল্লাহ বানায় দিবে। জোরে বলেন ঠিক না? বেটি জোরে বলেন ঠিক না? বেটি আমেরিকার বুশকে একটা জুতার বাড়ি খাওয়াইয়া লামাইয়া দিছে। জোরে বলেন ঠিক না? বেটি আল্লাহ বলেন জুতার বাড়ি তার বাহিনী। জোরে বলেন ঠিক না? এটা কার বাহিনী? জোরে বলেন না কার? কারণ তোমার প্রকৃতি প্রাকৃতি যা আছে সবগুলা তোমার বিপক্ষে চলে যাবে, এইগুলা তোমার গজবের কারণ হয়ে দাঁড়াবে, এইগুলা তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে আল্লাহ বলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কার সাথে? আরো জোরে কার সাথে?
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো না। পারবা না যুদ্ধ করে, আমি আল্লাহর সাথে কখনো পারবা না। দুনিয়ার সকল মানুষ মিলে আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব নেই। যারা বলেন সম্ভব নেই। যুদ্ধ করার লাগে দেখেন না, গোটা বিশ্বের মধ্যে এমন কোন অস্ত্র নাই যা আবিষ্কার করে নাই। পারমাণবিক অস্ত্র সহ অনেক অস্ত্র লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, রাশিয়া যা আছে গোটা বিশ্বের সবগুলা আবিষ্কার করে রাখছে। এমন কিছু পারমাণবিক অস্ত্র আছে যে কোন দেশে ভালাই দিলে গোটা দেশ ধ্বংস। জোরে বলেন ঠিক না বেশি? আল্লাহ হয় ওইগুলার মাধ্যমে তোমরা রক্ষা পাইবে না। আল্লাহ হয় এইগুলারে অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই। আল্লাহ হয় আমি করোনা নামক ভাইরাস দিলাম। কথা বলে আল্লাহ বলে করোনা ভাইরাস দিলাম, এখন মোকাবেলা করো। ফার্সিনি ভারমানবি করছে। একটু বুঝতে হবে, মনোযোগ সহকারে শোনেন। কয়েক মিনিট আমি আলোচনা করব, দীর্ঘ আলোচনা করব না। আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাইতেছি। এখন আসুন ভাইরা লক্ষ্য করে দেখেন, এই যে করোনা ভাইরাস আইলো, এখন এক দেশ আরেক দেশে ধ্বংস করার জন্য কত ধরনের অস্ত্র শস্ত্র বানাইছে। এখন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা কয় লকডাউন, এখন শেষ। আল্লাহ লকডাউনের মধ্যে আল্লাহ ফালাই রাখছে। আল্লাহ ডাক দেয়, হয় তোমরা চাও বিমান উড়াইতে, হেলিকপ্টার উড়াইতে, রকেট এই সেই করতে। আল্লাহ বলেন গোটা বিশ্বের সচরাচর চলাচল সবগুলো আমি আল্লাহ বন্ধ করেছি। লকডাউনের ভিতরে ঢুকো, এই ক্ষমতা কার? জোরে বলে না কার? সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেররা এক বাক্যে কইছে যে আমরা করোনার কাছে অসহায়। আসতে বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? সারা বিশ্বের কাফেরেরা পরা শক্তিগুলা এরা পর্যন্ত কইতে বাধ্য হইছে যে আমরা করোনার কাছে অসহায়, করোনা থেকে আমরা মুক্তি পাবো না। আল্লাহ ডাক দা হয়, যখন তোমরা পরাক্রমশালী হবে, ক্ষমতা দেখাইবাই, তখন আমি আল্লাহ করোনা ভাইরাস দিব। ঠিক না ঠিক? সামান্য হাসি আর কাশি, আর এর মধ্যে ডরাইয়া মানুষের অভাব নাই। একজন আরেকজনের দেখে না, একজন আরেকজনের কাছে দেয় না, স্বামী স্ত্রী দেখে না, স্ত্রী স্বামীকে দেখে না। এবং কঠিন একটা পরিস্থিতি আমাদের কাছ থেকে গেছে কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন করোনা ভাইরাস তোমাদের আল্লাহর বাহিনী। কার বাহিনী? আরো জোরে, কার বাহিনী? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, সামান্য জমিনে একটু ভূমিকম্প হবে, হাজার হাজার বিল্ডিং গুলা ধসে পড়বে। জোরে বলেন ঠিক না ঠিক? এই ক্ষমতা কার? গেছিনি কয়েকদিন আগে ভূমিকম্প, আপনারা দেখছেন? আল্লাহ ডাক দাও, তো ক্ষমতা দেখো, বিল্ডিং এর বিল্ডিং 10 তলা 100 টাকা 500 তলা বানাস, আর এমন ভাবে বানায় যে এইগুলা ভূমিকম্প আসলেও যেন স্প্রিং করে। আল্লাহ বলে স্প্রিং নাই, হাজার হাজার মানুষগুলো হইরা দুলিশাত হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে এইগুলা কার বাহিনী? আর জোরে, কার বাহিনী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তোমরা সুদ করে না, কখনো আল্লাহর সাথে যুদ্ধ করে পারবা না। যেহেতু আল্লাহর সাথে পারবা না, আল্লাহ তোমাদেরকে লকডাউনের ভিতরে আল্লাহ ঢুকাই নিবে। আল্লাহ তোমাদেরকে বিভিন্ন আযাব আর গজবের মাধ্যমে পাকড়াও করে ফেলবে। তাহলে তোমরা শুনে নাও, সুদের কারবার আর কখনো করিও না, সুদটাকে বর্জন করো। ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি যেই মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। রিজিক জমিনে না আকাশ। জোরে বলেন কই? ওয়াফিস সামাই রিজকুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের রিজিক হলো আকাশে। ওরে বান্দা বান্দিরা, সুদ ছাড়া ঘুষ ছাড়াও যদি তোমরা চাও হালাল পদ্ধতিতে জীবন যাপন করতে, তাহলে তোমরা পারবা। কাজেই সুদ খায়া ঘুষ খায়া জীবন নষ্ট করে দিও না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন ঘুষ খাইও না। আর রাশি ওয়াল মুরতাশি কালাকুমা ফিন্নার।
আল্লাহ নবী বলেন এই যে ঘুষ দেনাওয়ালা সুদ ঘুষ খানেওয়ালা উভয়জন জাহান্নামের লাকড়ি হবে। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা জিনিসকে চিরকালের জন্য মহান আল্লাহ আমাদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন এইগুলা কখনো খাওয়া যাবে না, কখনো করা যাবে না। দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি মহান আল্লাহর আয়াতগুলা শোনার পরে যদি তোমরা এইগুলা বর্জন করে নাও, তোমরা এক নম্বরে খাঁটি মুমিন কবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এখন তওবা করে নাও। কিভাবে তোমরা তওবা করবা? তোমরা যে সুদের মাধ্যমে যে টাকা পয়সা গুলো এনেছো, এখন কিভাবে তওবা করবা? তওবার নিয়ম হলো শুধুমাত্র মূলধন আলমা আর মুনাফাটা ফেরত দিবা। জোরে বলেন ঠিক না বেটে? তোমরা যত টাকা দিয়েছো মূলধন আলমা মূল টাকা পয়সা নিয়ে আসবা, মুনাফা তোমরা গ্রহণ করবা না। এইভাবে তোমরা তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুনে নাও, সুদের মাধ্যমে তোমাদের সম্পদ বাড়বে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদের মাধ্যমে সম্পদগুলো কমতে থাকে আর দান খয়রাতের মাধ্যমে সম্পদগুলো বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একে দোষ দেওয়া হবে, একে 70। জোরে বলেন ঠিক না বেটি? এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, এমনি যদি দান খয়রাত করো আল্লাহ ডবল দিয়ে দিবে। রমজান মাসে একে 70 আর আসতে পারেন আরো যারা বলেন এখন শুনবায়না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর দুনিয়ার মানুষেরা এমন ওয়াজ এমন নসিহত তোমাদের কাছে আসার পরে এমন ভাবে যদি তোমরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারো আর গুনার দ্বারে কাছে যাও না, নিজেকে স্বল্প অল্পে তুষ্টি যদি নিজের জীবন বানাইতে পারো, দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ হলো সেই মানুষ যেই মানুষ অল্পে তুষ্ট থাকে। যারা বলেন ঠিক না বেঠিক? যারা সামান্য বলে মনে বড় খুশি লাগে, হ্যাঁ স্বপ্ন বেশি নাই, আশা বেশি নাই, কারণ 50-60 বছরের একটা জিন্দেগি। যারা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ার মানুষেরা এই যে বিশাল সম্পদ গুলো আমরা হারাম ভাবে যদি আমরা বানাই, আর দুনিয়ার মানুষেরা হারাম টাকার মাধ্যমে যদি বিল্ডিং বানাই, জমিন খরচ করি, বাড়ি করি, গাড়ি করি, এইগুলা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এইগুলা নিয়ে তো আমি কবরে যেতে পারবো না, কোনো কিছুই আমার সঙ্গে কবরে যাবে না। যারা বলেন ঠিক না বেটি? একা এসেছি, একা অবস্থায় কবর জগতে আমাদেরকে যেতে হবে, কোনো কিছু আমার সঙ্গে যাবে না, সবগুলা দুনিয়াতে রয়ে যাইব। এমন একটা জামা পরিধান করায় দেওয়া হবে রে, যেই জামায় পকেট নাই। যারা বলেন ঠিক না বেটি? আল্লাহর ঘর সাপ বিচ্ছুর করে আমাদেরকে শুয়ে দেওয়া হবে। এই সময় কেউ আমার সঙ্গে হবে না। এই কারণে আল্লাহ বুঝাতে দেয় খবরদার হারাম কখনো গ্রহণ করিও না, হারাম খাইও না, হালালের উপরে সন্তুষ্ট থাকো। ওরে বান্দা বান্দিরা, হালাল যদি খাইতে পারো আর এর মাধ্যমে যদি নামাজ পড়ো, এই নামাজটা আল্লাহ দরবারে কবুল হবে। তেলাওয়াত করলে তেলাওয়াতটা আল্লাহ দরবারে কবুল হবে। জিকির করলে জিকির আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহ যত বন্দেগী করো ততই মজা লাগবে এবং ততই তোমার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকবে। যারা বলেন ঠিক না বেটি? আর যদি তুমি হারাম খাও আর যদি চোখের পানি বানায়া কান্নো, আল্লাহ বলেন না আমার মসজিদে এসে তুই দোয়া করো, তোর দোয়া কবুল হবে না। উলামা ইকরামের মাধ্যমে দোয়া করাইবে, তোর দোয়া কবুল হবে না। যারা বলেন ঠিক না বেটি? তোর সমস্যাগুলো কখনো সমাধান হবে না। হারাম টেকের মাধ্যমে কোটি কোটি সম্পদের মালিক যদি আপনি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় এমন একটা বিপদ, এমন একটা মুসিবত আল্লাহ দিবে, এমন একটা বিপদ দিবে, কোটি টাকা যেগুলো আপনি অর্জন করেছিলেন একটা বেমারে সবগুলা শেষ হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেটি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারাম কখনো খাইও না, হারাম থেকে নিজেকে হেফাজত করো। ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, হালালের উপর যদি অটল থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিব।
আমি যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এতক্ষণ আলোচনা থেকে সারমর্ম নিয়ে যেতে হবে। লম্বা ঘন্টার পর ঘন্টা শুনলেন, কিন্তু সারমর্ম আসল বিষয়টা না বুঝলেন তাহলে দরকার নাই। জোরে বলে ঠিক না ঠিক? আসল বিষয় হচ্ছে এটাই যে সুদ হারাম। আমরা আজকে থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওয়াদাবদ্ধ হব, আল্লাহ মরণ কবুল, হারাম কখনো গ্রহণ করব না। হালালের উপরে আমরা অটল থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। জোরে বলে রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলে না ইনশাআল্লাহ। কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কখনো রাজপথে দিন শরীরের তাজা রক্ত দিতে হয়। খতমে নবুয়তের জন্য যদি ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া ইমাম মেহেদী আলাইহিস সালাতুর সৈনিক হতে গিয়া আমাদের শরীরে তাজা কখনো রাজপথে গিয়ে যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করে, বন্ধ করে সবাই বলেন আমিন। ওয়া আখিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইলমে হাদিসের ভুবনের সংগ্রামী কিংবদন্তি কিং, খলিফায়ে কাপাসিয়া শেখুল হাদিস আল্লামা হাফিজ আব্দুল মজিদ সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনব। সম্মানিত উপস্থিতি, চলমান অধিবেশনে সভাপতির পদকে অলংকৃত করছেন মুক্তারপুর কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী সংগঠন তিলাপাড়া আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ সংঘের সম্মানিত উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী হযরত মাওলানা গোলাম গফুর সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে অত্যন্ত গভীর সমবেদনা এবং স্মরণ করছি শ্রদ্ধার সহিত আমাদের ৪ নং বুরুঙ্গা ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, যার উসিলায় এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, মরহুম মুকদ্দাস আলী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সালামু আলাইকুম। ওকে লো মদিনায় রে রাসূল নামে, আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে রাসূল নামে, আব্দুল্লাহর সৃষ্টিতে মায়ামিনা শিকমতে রে আসিলেন ধরা দিতে নূরেরি বুতুল রে রাসূল নামে, রবিউল আউয়ালের চাঁদে 12 তারিখ সোমবার দিনে রে আসিলেন ধরা দিতে নূরের বুতুল রে রাসূল নামে। এই ফুল যদি না ফুটিত আল্লাহর কুরসি না বানাইতা রে, অন্ধকারে ভরে থাকতো এই
বিশ্বভুবন রে রাসূল নামে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন খলিফায়ে কাপাসিয়া শাইখুল হাদিস আল্লামা হাফিজ আব্দুল মজিদ সাহেব। হযরতের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোরআন শিক্ষার গুরুত্ব। নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। সিস্টেম নাই আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه مسلم رحمه الله في صحيحه. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে আজ 11 ফেব্রুয়ারি 2023 রোজ শনিবারের এই রাতে পূর্ব সিরাজনগর পশ্চিম মহল্লা উসমানী নগরের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুস সামাদ সাহেব দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শেখুল হাদিস জামিয়া আহলিয়া ফাতেমাতুজ জাহরা মহিলা টাইটেল মাদ্রাসা জামতলা বাজার। আরও সভাপতি হিসেবে আছেন জনাব মোনায়েম খান সাহেব নিজ বুরুঙ্গা। এছাড়াও আয়োজনে দারুস সালাম জামে মসজিদ কমিটি, দাওয়াত ক্রমে জাবেদ আলী সেক্রেটারি মসজিদ কমিটি, এছাড়াও এখানে হযরতে উলামায়ে কেরামের অনেকের নাম আছে। আল্লাহ তাআলা এই মাহফিলের সাথে সম্পৃক্ত সকলের খেদমতগুলো আল্লাহ নিজ দয়া কবুল করুন। জোরে সোরে আমিন বলে। আল্লাহ তাআলা যারা এখানে বয়ান শুনতে এসেছেন প্রত্যেকে আল্লাহ ক্ষমা করে দিন। যখন আমিন বলবো জোরে বলবো, সুবহানাল্লাহ বলবো জোরে বলবো। তৈয়ার আছে কিনা ইনশাআল্লাহ? তাইলে জোরে বলে দেখাই, সুবহানাল্লাহ জোরে বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই বলবো জোরে বলবো, বলেন যখনই বলবো। আমার বিষয় কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষার গুরুত্বটা দুইভাবে আলোচনা করা দরকার। এক, দুনিয়ার জীবনে কোরআন শিক্ষার গুরুত্ব। দুই, আখিরাতের জীবনে কোরআন শিক্ষার গুরুত্ব। প্রত্যেকটা মানুষের দুইটা জীবনের নিরাপত্তার দরকার, শান্তির দরকার। শুধু এক জীবনের সুখ শান্তি দিয়ে একটা মানুষ পূর্ণ হতে পারে না। একটা মানুষকে পূর্ণতার জন্য দুইটা জীবনের সম্মান, ইজ্জত, সুখ শান্তির নিশ্চয়তা দরকার।
কোরআনে কারীম একমাত্র গ্রন্থ যা মানব জীবনের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের ইজ্জত সম্মানের গ্যারান্টি দেয়। যেমন আখিরাতের ইজ্জত সম্মানের গ্যারান্টি দেয়, তেমন দুনিয়ার ইজ্জতেরও গ্যারান্টি দেয়। কেন, কিভাবে? কারণ কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের রচয়িতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নন। এই গ্রন্থের রচয়িতা কোনো ইমাম নন, এর উপস্থাপক কোনো আলেম নন, হাফেজ নন, কোন নবী নন, নবীদের নবীও নন, সর্বশেষ নবীও নন, যার হাতে জান্নাতের সুপারিশের চাবিকাঠি, সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশেষ রসুল, যিনি পুত পবিত্র, সর্ববিবেচনায় যিনি সর্বযুগে সর্বশ্রেষ্ঠ, যিনি তখন থেকেই নবী, যখন আদম আলাইহিস সালাম কাদামাটিতে এখনো তৈরি হননি, লাম ইউনফাখ ফিহি রূহ, এখনো তার দেহের মধ্যে রূহ ফুঁকা হয়নি, সে অবস্থায়ও যিনি সর্বশেষ নবী হিসাবে ফেরেশতা জগতে পরিচিত ছিলেন, সেই মহানবী তিনিও এই কোরআনের রচয়িতা নন। মুসলমানের শক্তি এখানে। বুঝতে হবে আমাদের শক্তি কিসে। মুসলমানের শিক্ষার শক্তি এখানেই। মুসলমানের দৈহিক শক্তি, ইমানি শক্তি, আমলি শক্তি, উলামায়ে কেরাম, হাফিজানে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনদের এখানেই তাদের শক্তি, যে তারা যা বলে সেই বিষয়টার রচয়িতা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিও নন, তার রচয়িতা হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সকলের খালেক ও মালেক। যারা কোরআনকে মানে না তাদেরও খালেক মালেক এক আল্লাহই হলেন সেই কোরআনের নাজিল করনে ওয়ালা জাত। এক আল্লাহই হলেন এর রচয়িতা, এর উপস্থাপক। এখানে মুসলমানের শক্তি। এ কারণে আজ পর্যন্ত কত হামলার আক্রমণ আর কত কিছু, কিন্তু কোরআনে কারীমের একটি অক্ষরও কেউ পরিবর্তন করতে পারে নাই। যারা পরিবর্তন করতে গিয়েছে তারাই পরিবর্তন হয়ে গেছে। কোরআনে কারীম এক আজীব কিতাব, লা তানকাজি আজাইবুহু, যেই কোরআনের অলৌকিকতা কখনোই শেষ হয় না। মূসা আলাইহিস সালামের মুজিজা তার ওয়াফাতের সাথে সাথে শেষ হয়ে গেছে। হাতের লাঠি এবং ইয়াতে বাইজা এবং আরো অন্যান্য মুজিজা, হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা, হযরতে ইব্রাহিম খলিলের মুজিজা, অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু আগুন একটি পশমও তাকে জ্বালায় নাই। হযরতে ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের গভীরে মাছের পেটে গেছেন, মাছ তাকে খায় নাই। কত অলৌকিকতা, যত নবীর যত অলৌকিকতা, হযরতে সালেহ আলাইহিস সালাম, আরো অন্যান্য নবীদের কত অলৌকিকতা, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার অলৌকিকতা, এক এক নবীর এক এক অলৌকিকতা। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মুজিজা আর অলৌকিকতা চলে গেছে, তার শক্তি চলে গেছে। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নবী যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত তার মুজিজা, এই কোরআনের নূর, বরকত কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য এটা খতম হবে না। যেইভাবে গারে হেরায় ইকরা বিসমির দিন এসেছিল, কিয়ামত পর্যন্ত হুবহু অক্ষরে অক্ষরে 100% নূর ও বরকত সহ ওইভাবেই থাকবে, একটু পরিবর্তন হবে না। এটাই হলো মুসলমানের শক্তি। এই কারণে আলেম ওলামারা কিছু ভয় করে না, জেলে নিলেও ভয় করে না, মারলেও ভয় করে না, কিছুই ভয় করে না। কারণ হাফেজরাও কোনো ভয় করে না। একটা ছোট শিশু, সে যখন কোরআন পড়ে মনে হয় যেন সেই শাহানশাহ, সেই রাজা। যখন তাকে হাজার হাজার মানুষের সামনে ইমাম বানিয়ে দেওয়া হয়, তখন এমন ভাবে কোরআন পড়ে
মনে হয় যেন এই পৃথিবীর বাচ্চা সেই হয়তো। কেন এত সাহস কোথায়? সে জানে আমার সিনায় হাফেজরা যা মেহনত করে, আল্লাহ তাদের মেহনতের বরকতে আমার সিনায় যে কোরআন ঢুকছে, এটা আমার কোরআন না, এটা মাওলার কোরআন। এখানে হাফেজদের শক্তি, আলেমদের শক্তি, এখানেই শক্তি। আমরা শক্তির কথা ভুলে যাই, আমরা ভয় পেয়ে যাই। এখানেই উলামায়ে কেরামের শক্তি, এখানেই মাদ্রাসা শিক্ষার শক্তি, এখানেই ইমানদারের শক্তি, এখানেই ইমানদারের পরীক্ষা, এখানেই মুমিনের পরীক্ষা। মুসলিম শরীফে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করা হয়েছে, সনদ সহিহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ার। এটা নবীর কাছে আমানত, উম্মতের কাছে আমানত। এই কোরআন কিন্তু খুব নাজুক জিনিস। কেউ যদি কোরআন পড়ে কিন্তু কোরআনের হক আদায় না করে, কিংবা কোরআনের সাথে কোনো গোস্তাখিমূলক আচরণ করে, মুসলিম হলেও তাকে আল্লাহ এই কোরআন দ্বারাই অপমানিত করবে। আবার এই কোরআনকে কেউ হেদায়াতের সাথে গ্রহণ করলে, আদবের সাথে গ্রহণ করলে, আল্লাহ তাআলা তাকে এই কোরআন দ্বারাই সম্মানিত করবে। মুসলিম শরীফের এই হাদিস থেকে বোঝা যায় কোরআনের মুসলমান হলেই মুসলমান সম্মানিত হয় না। সম্মানিত হওয়ার জন্য কোরআনকে নবীজি যে নির্দেশনা দিয়েছেন কোরআন গ্রহণের জন্য, সেই নির্দেশনা মাফিক যদি কেউ কোরআনকে গ্রহণ করে তখন সেই সম্মানিত হয়। নতুবা এই কোরআন দ্বারাই কেউ অপমানিত হতে পারে। এই মেসেজটুকু দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলিম উম্মাহ মুসলমান হওয়া সত্ত্বেও, কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও যে অধঃপতন, যে অবমাননা লাঞ্ছনার শিকার হতে হয় মাঝে মাঝে, এর কারণ কোরআনকে সেই নির্দেশনা মতো আমরা গ্রহণ করতে পারি না, যেই নির্দেশনা মতো গ্রহণ করার কথা বলে গিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমার দোস্ত, এই কোরআন আজীব এক মহাগ্রন্থ। এই কোরআন আজীব এক মহাগ্রন্থ। এই কোরআন এক আশ্চর্য কিতাব। এই কোরআন শুধু কেবল কলবের চিকিৎসা দেয় না, দেহের চিকিৎসাও দেয়। এই কোরআন শুধু আখিরাত নয়, দুনিয়ার ক্ষেত্রেও এটা কার্যকরী হয়। আমার ভাই, আমার দোস্ত, আল্লাহর কালাম এমন এক আজীব কালাম, আল্লাহর কালাম এমন এক আশ্চর্য কালাম, যেই কালামের সাথে যে যতটুকু যুক্ত হয় আল্লাহ তাকে ততটুকু বড় বানায়। শুধু মানুষ নয়, আল্লাহ মখলুককেও কোরআনে কারিমের কারণে দামি বানায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন পাঠ করতেন খেজুর গাছে হেলান দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুর গাছকে ছেড়ে কাঠের তৈরি মিম্বারে চলে গেলেন, ছোট শিশুর মতো খেজুর